জয় এক বেসরকারি ওষুধ কোম্পানির উচ্চপদে কাজ করেন। কাজের তাগিদে তাকে পুরো উত্তরবঙ্গ ঘুরতে হয়। সেই রকম কোম্পানির কাজের জন্য মালদা গিয়েছিলেন। মঙ্গলবার রাতে সরাইঘাট থেকে ট্রেনে চেপে শিলিগুড়ি আসার কথা ছিল তার, কিন্তু সরাইঘাট ট্রেনের জেনারেল কামরাতে প্রচুর ভিড় দেখে উঠতে পারেননি তিনি। তাই তার ঠিক পরে তিস্তা তোরসা ট্রেন আসে মালদা স্টেশনে। সেটাতে ওঠার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন তার মাথা ঘুরে গিয়ে শরীরটা কেমন যেন হয়ে যায়। কারণ সকাল থেকে তার খাওয়া দাওয়া সেরম কিছুই হয়নি। সাথে দুপুরে পুরি সবজি খেয়ে গ্যাস হয়ে গেছিল। সেই সময় তিস্তা তোরসা আর কামরূপ এক্সপ্রেসে পাশাপাশি 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সে ভুল করে তিস্তা তোরসাতে না উঠে কামরূপে উঠে পড়ে। কামরূপে উঠে জেনারেল কম্পার্টমেন্টের শেষে বাথরুমের কাছে দাঁড়িয়েছিল। তখন পরিচয় হয় কয়েকজনের সাথে তার। গল্পে গল্পে সখ্যতা জমে ওঠে। এদিকে তার ক্ষুধাও পেয়ে যায়। সে ভেবেছিল ট্রেনে কোনো স্টেশনে থামলে খাবার নিয়ে নেবে। তখন সেই ছেলেগুলির মধ্যে একজন খাবার অফার করে। গল্পে গল্পে সে খেয়েও ফেলে। খাওয়ার কিছুক্ষণ পরে তার মাথা ঘুরতে থাকে। শরীরে একটা অস্বস্তি ভাব শুরু হয়ে যায়। তখন সে বোঝে খাবারে কিছু মেশানো ছিল। সে বিপদে পড়তে চলেছে। তার এখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। ঠিক তখনই বমি করার নাম করে বাথরুমে গিয়ে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ট্রেনে উঠেছিলাম কিন্তু একটা ট্র্যাপে পড়েছি, খুলে সব বলতে পারছি না, কোনো রকমে মেসেজ করলাম, এখান থেকে বেরিয়ে ফোন করব। তখন মঙ্গলবার রাত 12টা হবে। টলতে টলতে বাথরুম থেকে বেরিয়েই ছেলেগুলোর মধ্যে একজন ওর সব কিছু নিয়ে নেয়, টাকা পয়সা যাবতীয় যা ছিল। ফোনটা নিয়ে সিম খুলে নেয়, ফোন সুইচ অফ করে দেয়, কারণ যাতে কেউ ট্র্যাক করতে বা তার অবস্থান জানতে না পারে। তারপর জয়কে বলে, তুই কোথায় যাবি? জয় বলে, শিলিগুড়ি। তখন ছেলেগুলো বলে, এই ট্রেন তো হাওড়া যাবে। জয় তখন বোঝে ভুল ট্রেনে উঠে পড়েছে সে, এবং ভুল লোকের পাল্লায় পড়ে গেছে। এদিকে তার শরীর অবশ হতে থাকে। সে সেখানেই বসে পড়ে। তারপর আর কিছু মনে পড়ে না তার। পরদিন মানে বুধবার সকালে ট্রেন যখন হাওড়া আসে, তখন তার জ্ঞান ফিরলেও মাথা কাজ করে না। পুরো ব্ল্যাকআউট ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ছেলেগুলোর মধ্যে একজন ওকে বলে, তুই এখন আর বাড়ি ফিরতে পারবি না, তোর সব কিছু আমাদের কাছে আছে। আজ সন্ধ্যায় তোকে আমরা মুম্বাইগামী ট্রেনে তুলে দেবো। তুই উঠে যাস ওই ট্রেনে, তবেই তো সব কিছু দিয়ে দেবো, না হলে তোর সব জিনিস আটকে রেখে দেবো। তোকে ফাঁসিয়ে দেবো যে তুই ট্রেনে নেশাদ্রব্য খেয়েছিস। জয় এগুলো শুনে ভয় পায়। তার সব প্রয়োজনীয় জিনিস ও ডকুমেন্ট সাথে কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে আছে। নিয়ে নিলে সর্বনাশ, তাই সে রাজি হয়ে যায় বাধ্য হয়েই। তারপর সারাদিন স্টেশনে বসে কাটায়। যথারীতি সে সন্ধ্যাবেলা ওদের কথা মতো এক প্রকার বাধ্য হয়েই মুম্বাইয়ের ট্রেনে উঠে পড়ে। এদিকে সারাদিন খাওয়া নেই, কারণ কাছে টাকা ছিল না, সব ওরা নিয়ে নিয়েছে। তার মাথা ঘুরতে থাকে। এদিকে নেশার হ্যাংওভার তো আছেই। সে ভাবে ট্রেনে উঠে যখনই ওকে সব ফেরত দেবে, তখন সে চেষ্টা করবে কোথাও নেমে বাড়ি ফিরে যাওয়ার। কিন্তু ট্রেনে উঠেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে, তখন দেখে ট্রেন কোনো এক অচেনা স্টেশনে। তখনও বুঝতে পারে ছেলেগুলি তাকে রেখে নেমে গেছে বা তাকে আড়াল থেকে হয়তো ফলো করছে। মুম্বাই এলে হয়তো তাকে নিয়ে অন্য কিছু করতে পারে। এরকম বহু অজানা আশঙ্কা তার মনে আসতে থাকে। অদ্ভুতভাবে তার জিনিসগুলি দিয়ে গেছে শুধু টাকা আর ডকুমেন্ট ছাড়া। তারপর সে স্টেশনে টিটিওকে ধরে ফেলে এবং বলে, টিকিট দাও। সে টিকিট দেখাতে পারে না। টিটিকে সব খুলে বলে। টিটি বিশ্বাস করেনি। বলে, তাহলে পরের স্টেশনে নেমে পড়ুন, না হলে জিআরপির হাতে তুলে দেবো, ওরা বুঝে নেবে। অবস্থা বেগতিক, কী করবে ভেবে পায় না। শেষে হাতে পায়ে ধরে। শেষে ওকে টিটি ছেড়ে দেয়। এদিকে খাওয়া নেই কিছু, তাই মাথা কাজ করে না, চলার শক্তি নেই শরীরে। বাইরে বেরিয়ে দেখবে কোন স্টেশনে, সেটা সাহস পায়নি, কারণ যদি ওরা চলে আসে। তাই ট্রেনের এক কোণাতে বসে থাকে সে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। অনেকক্ষণ বসে থাকার পর দেখে ট্রেন আর চলছে না। পরে এক জিআরপি এসে বলে, ট্রেন মুম্বাইয়ের দাদারে এসেছে, আর যাবে না, এটাই শেষ স্টপেজ। সে অনেক কষ্টে টলতে টলতে নেমে পড়ে ট্রেন থেকে। এদিকে পকেটে ফুটাকড়িও নেই, চলার শক্তিও নেই। জিআরপিতে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। তারা বলে, টাকা জোগাড় করে আনুন, টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, চলে যান। কিন্তু তার কাছে তো টাকা নেই। সেটা জিআরপিকে বলতে তারা বলল, দেখছি। তারপর তাকে বলে বাইরে অপেক্ষা করতে। এদিকে দিন পেরিয়ে রাত, কোনো ব্যবস্থা হলো না। প্ল্যাটফর্মের এক কোণে সে সারাদিন বসেই কাটায়। শুক্রবার সারাদিন সে শুধু জল খেয়েই কাটায়। হঠাৎ সন্ধ্যার দিকে কি মনে হয় হতেই শীর্ণ দুর্বল হাত দিয়ে জয় ব্যাগ খুলে খোঁজাখুঁজি শুরু করে, যদি কোথাও কোনো টাকা খুঁজে পায়। কারণ অনেক সময় এমার্জেন্সি দরকারের জন্য কিছু টাকা সরানো থাকে। যদি
এরমভাবে কিছু টাকা সে পেয়ে যায়। ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে দেখে তার ফোনের সিম কার্ডটি ব্যাগের এক কোণে পড়ে রয়েছে, ব্যাগের অন্য জায়গায় মোবাইলটি। মানে তাকে যারা ট্রেনে তুলে দিয়েছে তারা সিম আর ফোন লাগায়নি, কারণ তাহলে ফোন ট্র্যাক হবে, তারা ধরা পড়ে যেতে পারে। তাই হয়তো সিমটা খুলে ব্যাগে রেখে দিয়েছিল। তারপর সে সেটাকে ফোনে লাগিয়ে ফোনে চার্জ দেয়। শুক্রবার রাতে ফোন দিয়ে কল করে বাড়িতে, ফোন করে সিনিয়র ম্যানেজারকে। ম্যানেজার কিছু টাকা পাঠিয়ে দেয়। সেই টাকা নিয়ে যায় দাদার স্টেশনের সামনের এক রেস্টুরেন্ট দাদার দরবারে। সেখানে চাউমিন খেয়ে সেখানে ফোনে চার্জ দেয়। তারপর রাতে স্টেশনেই কাটায়, কারণ অত রাতে নতুন অচেনা জায়গাতে কোথায় যাবে, তার থেকে স্টেশনটাই নিরাপদ। পরের দিন সকাল মানে শনিবার সকালে বাড়ির লোক টাকা পাঠালে সেই টাকা দিয়ে একটা লজে ওঠে, সবাইকে ফোন করে। এদিকে তারা নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন এফআইআর করে থানায়। ফলে থানা থেকে ক্লিয়ারেন্স আসতে আসতে শনিবার দুপুর গড়িয়ে যায়। আর শনিবার দিন দুপুরের পর কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, সব ভায়া হয়ে যায়। প্রতিটা 10-12 ঘন্টা লাগবে বাগডোগরায় আসতে। তাই কোম্পানি থেকে রবিবার সকালের ফ্লাইটের ব্যবস্থা করে। ফ্লাইটটি 2 ঘন্টায় বাগডোগরা চলে আসবে। এটাই মোটামুটি জয়ের মুখ থেকে শোনা ওর মঙ্গলবারের থেকে নিখোঁজ হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত রোমহর্ষক কাহিনী। এই গল্প সিনেমাকেও হার মানাবে। সত্যি সর্বশক্তিমান সহায় ছিল বলে এত কিছুর পরেও সে বেঁচে বাড়ি ফিরে এসেছে। সাথে ছিল আপনাদের মতো অসংখ্য মানুষের আশীর্বাদ ও শুভকামনা।